বিজয়ের মাস ডিসেম্বরের আজ ষষ্ঠ দিন। ১৯৭১ সালের ২৬শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ ৯ মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে, একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। খালিদা হাসানের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ৬ ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল একটি দিন। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে এদিন সকাল থেকেই রণাঙ্গনের বিভিন্ন ফ্রন্টে পাকিস্তানি সৈন্যরা পিছু হটতে থাকে। মুক্তিযুদ্ধের আজকের দিনে ফেনী, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ এবং লালমনিরহাট শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধা গেরিলারা ওরা কোথা দিয়ে কোথায় ঢুকতো, কিভাবে হিট করত, এগুলি নিয়মিত আর্মির পক্ষে সম্ভব না। এবং আমাদের অফিসাররা যেভাবে যুদ্ধ করছে, যে সাহসের সাথে এই প্রেসিডেন্ট জিয়া যেভাবে সিলেট অঞ্চল দখল করলেন, ধরেন জেড ফোর্স, তো ইন্ডিয়ান আর্মির কোনো সহযোগিতা লাগে না। তেমনি ভাবে কুমিল্লা অঞ্চল 3 সেক্টর, শফিউল্লাহ সাহেব, খালেদ মোশাররফ সাহেব এদিকে, তার পশ্চিম অঞ্চলে মেজর জলিল সহ, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে পাকিস্তান আর্মি ঠিক বুঝে উঠতে পারছিল না কি করবে। ৬ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে কয়েকটি দেশের পক্ষে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার প্রস্তাব নিরাপত্তা পরিষদে ফের উত্থাপিত হলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বারের মতো তাতে ভেটো দেয়, যা বাঙালির মুক্তি সংগ্রামে যোগ করে নতুন মাত্রা। পাকিস্তানিরা পেট্রোলিং এ নামে, মানে ওরা ঘুরতে আসে, দেখতে দল বেঁধে, তো ওদেরকে অ্যাম্বুশ করা, যে ওরা আসলে এমন একটা জায়গায় আসে, তখন ওই যারা লুকায় আছে সৈনিক, তারা তখন ওদের উপরে ফায়ার আরম্ভ করে। এরকম ভাবে এই চূড়ান্ত পর্বের আগে পাকিস্তান আর্মিকে প্রচুর নাজেহাল করা হয়েছে এবং তাদের মনোবল ভেঙে গেছিল। এত লোক তাদের মারা গেছে যে তাদের পাশের সৈনিকটা পাকিস্তানি, সে ধরে নিছে যে আমরা হয়তো এই সময় হবে। এরকম ভাবে মনোবল ভাঙার পরে আস্তে আস্তে ওয়েস্ট পাকিস্তান থেকে ওরা আস্তে আস্তে সাপ্লাই বন্ধ করে দিল, সাপোর্ট বন্ধ করে দিল। একের পর এক জনপদে বিজয় নিশান উড়িয়ে মুক্তিযোদ্ধারা এগুতে থাকেন ঢাকার দিকে। রচিত হতে থাকে ১৬ ডিসেম্বরের চূড়ান্ত বিজয় পূর্ব শত শত জয়ের গল্প। খালিদা হাসান, বাংলাদেশ টেলিভিশন।